আজকে তোমাদের খুব সহজে বানিয়ে দেখাবো মুচমুচে বেগুনের রেসিপি। তেলে ভাজা খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর এখন রমজান মাস, রমজানের ইফতারিতে তেলে ভাজা ছাড়া তো চলেই না। সন্ধ্যার সময় কম বেশি আমরা সবাই তেলে ভাজা বানিয়ে থাকি। তাহলে বন্ধুরা, মুচমুচে বেগুনিগুলো বানাতে গেলে অনেকগুলোই টিপস আমাদেরকে ফলো করতে হয়। সেগুলো আমি সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি। কিভাবে বেগুনিগুলো ভাজলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে, সেই টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করবে। পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই টিপসগুলো ফলো করবে, তাহলে মুচমুচে বেগুনি রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট শুরু করা যাক মুচমুচে বেগুনি রেসিপি। প্রথমে আমি দুই ধরনের বেগুনি রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো। তাই একটা বড় সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনটাকে প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে। বেগুন কাটার পরে ধুয়ে নিলে কিন্তু বেগুনের মধ্যে জল ঢুকে যাবে আর বেগুনিগুলো মুচমুচে হবে না। তাই আগেই বেগুনটাকে ধুয়ে কেটে নেবে। এবার তোমরা যে স্লাইস করে কেটে নিতে চাও সেইভাবে কেটে নেবে। আমি দুই ধরনের বানাবো, কিছুটা গোল নিয়েছি, কিছুটা লম্বা করে কেটে নিয়েছি। আর এরকম পাতলা স্লাইস করে কেটে নেবে বন্ধুরা। চলে যাচ্ছি পরের স্টেপে। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিচ্ছি 1 বাটি পরিমাণে বেসন, আর ওই বাটির আধা বাটি পরিমাণে চালের গুঁড়ো, 2 চামচ পরিমাণে রুল ময়দার আটা। এই উপকরণগুলো অবশ্যই অ্যাড করবে। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পরপর উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 1 চামচ কালো জিরে, আধা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আধা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর আধা চামচ পরিমাণে নিয়েছি বেকিং সোডা, যে সোডাটা আমরা খাওয়ার সোডা হিসাবে রান্নায় ব্যবহার করি। 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। আধা চামচ বেকিং সোডা অ্যাড করলে বেগুনিগুলো অনেকটাই মুচমুচে আর ফুলকো হবে। এবার নর্মাল জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নেব। আর বন্ধুরা, একসঙ্গে জল ঢেলে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ঘুলে নেবে। আর ব্যাটারটা হবে একদম থকথকে। একদম পাতলা করে ব্যাটারটা বানালে বেগুনিগুলো পারফেক্ট বানাতে পারবে না বন্ধুরা। পারফেক্ট বেগুনি বানানোর মেন কাজ হচ্ছে ব্যাটারটা ঠিকঠাকভাবে রেডি করা। ঠিকঠাকভাবে ব্যাটারটা রেডি করে নিলে তোমরা মুচমুচে বেগুনিগুলো ঝটপট বানিয়ে নিতে পারবে। তাই একটু সময় নিয়ে ব্যাটারটাকে ঘুলে নিতে হবে। এবার সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিয়েছি আর একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, চামচটা রেখে দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব 6 থেকে 7 মিনিট। ব্যাটারটা যত বেশি ফেটাবে বেগুনিগুলো ততটাই ফুলকো হবে, মুচমুচে হবে। অন্য সাইডে কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি সরষের। পরিমাণ মতো তেলটা দেবে। এবার তেলটা বেশ গরম হয়ে গেছে, সেই গরম তেল আমি 2 চামচ মতো ব্যাটারের মধ্যে উঠিয়ে নিচ্ছি। 2 চামচ তেল ব্যাটারের মধ্যে দিয়ে ফেটিয়ে নিলে বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তাই বন্ধুরা, অবশ্যই একটু গরম তেল তুলে দেবে ব্যাটারের মধ্যে। ফেটানো হয়ে গেছে। এবার ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখায়। এই রকম ঘনত্বে ব্যাটারটা বানিয়ে নেবে। ওপর থেকে ফেলছি কিন্তু একসঙ্গে মিলিয়ে যাচ্ছে না। আবার আর একটা টিপস দেখাচ্ছি। এইভাবে আঙুলের মধ্যে একটু ব্যাটার তুলে নেবে। দেখো আঙুলটা বোঝা যাচ্ছে না, সেই সময় বুঝে নেবে ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার একটা বেগুনি নিয়ে ভালোভাবে ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি। আর 2 পাশ ভালোভাবে উল্টে পাল্টে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেবে। তারপরে একটু ঝরিয়ে নেবে। ঝরানোর পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর আঁচটাকে লোতে রেখে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। বেগুনি তেলের মধ্যে ছাড়ার পরে প্রায় 15 থেকে 20 সেকেন্ড পর এইভাবে চামচের মধ্যে তেলটা তুলে তুলে বেগুনের ওপরে দিয়ে দিচ্ছি। এইভাবে বেগুনের ওপরে একটু তেল তুলে দিলে ওপরটাও মুচমুচে হবে আর ফুলকো হবে। তাই বন্ধুরা, অবশ্যই একটু তেল উঠিয়ে নেবে। বেগুনি এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ করে দিলাম। আর এই পাশটাতেও আমি একটু তেল উঠিয়ে নিচ্ছি। দেখো কতটা ফুলকো হয়েছে। এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকে তো একটা অবশ্যই লাইক দেবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।
দুই পাশ ভালোভাবে মুচমুচে করে ভেজে নেবে আর এইভাবে তেলটাকে উঠিয়ে নেবে বারবার। আর বন্ধুরা চামচ দিয়ে একটু চেক করে নেবে, ওপরটা মুচমুচে হয়ে গেলে তবেই বুঝবে যে পারফেক্টভাবে বেগুনিটা ভাজা হয়েছে। একটু নরম হয়ে থাকলে ততটা সময় ভেজে নেবে যতক্ষণ না মুচমুচে হয়। দুই পাশ উল্টে পাল্টে কালার করে ওপরটা মুচমুচে করে বেগুনিটা আমি ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। আর বন্ধুরা বেগুনির গায়ে অনেকটা তেল জমে থাকে, অবশ্যই তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেবে। এবার যে গোল করে কেটে রেখেছিলাম বেগুনগুলো, সেই গোল স্লাইসগুলো আমি এবার একইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। একই প্রসেসে এই গোল বেগুনিগুলো ভেজে নেব। উল্টে পাল্টে দুই পাশ ভেজে নেবে আর অবশ্যই বেগুনিগুলো ওপরটা মুচমুচে হওয়া পর্যন্ত ভাজতে থাকবে একটু সময় নিয়ে ওপরটাকে মুচমুচে করে বেগুনির ভেজে নিলে আর আমার টিপসগুলো ফলো করলে অনেকটা সময় পর্যন্ত বেগুনি মুচমুচে থাকবে। ভিতরটা নরম হয়ে গেলে ওপরটা মুচমুচেই রয়ে যাবে। দেখো এই বেগুনিগুলো আমি ভেজে নিয়েছি আর সমস্ত বেগুনি আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার একটা বেগুনি তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ফাঁপালো হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা ওপরটা মুচমুচে আর ভিতরটা কতটা ফাঁপালো। এইভাবে অবশ্যই বেগুনিগুলো তোমরা ট্রাই করবে। ধন্যবাদ।